আলাইকুম বনু ওয়েলকাম টু বাংতান ফ্যামিলি এপিসোড 18। ও মাই গড, আমরা কত দূর চলে আসছি। তো আজকের এপিসোডে কি হতে যাচ্ছে তোমরা দেখেছো যে রাতের বেলা তার মাকে সবকিছু জানাই দিছে। এরপর সারা রাত তার মা তার দিকে বড় বড় চোখ করে তাকাইছিল আর তার মায়ের দিকে তাকাইছিল। তো সকালবেলা দেখা যাক কোথায় ছিলি তুই সারা রাত ভুন্দা, কোথায় ছিলি জবড়া কোথাকার, কোথায় ছিলি বল। কি ব্যাপার, আসতে না আসতে গালাগালি শুরু করে দিছো? কাহিনী কি, বেশি মিস করছিলা? হ্যাঁ তো বলবা না তো, আমি রাইতেই চলে আসতাম। আর একটা মিটিং ছিল, এই জন্য লেট হলো। কি হয়েছে বলো তো? কি হয়েছে মানে? তোর চাওয়ালি পেটের খোংটাই দেবো কিন্তু বেয়াদব। চাওয়ালি খোংটাই দিবে, এটা আবার কেমন গালি? আচ্ছা বলো কি হয়েছে, জান ঠান্ডা হোক, কি হয়েছে বলো, তোমাকে বলো। কষ্ট করে তো একটা ডিম ফুটাইছিলাম, একটা আন্ডা দিছিলি আমাকে। সেই একটা আন্ডা ফুটানোর পরে আন্ডাটা গড়াই গড়াই কোথায় গেছে জানিস না তুই? ছবি আমাদের মেয়ে প্রেম করে, প্রেম প্রেম নাকি পছন্দ আল্লাহ জানে, সেটা করে সেটা, বুঝছো? প্রেম করে তো এটা অস্বাভাবিক কি? তুমি তো ওর থেকেও কম বয়সে প্রেম করছো আমার সাথে। তো যাই হোক, বাদ দাও, ওটা করছে ছোট মানুষ, বুঝাবা টুঝাবা ভুলে যাবে, সমস্যা নেই, এটা কোনো ব্যাপার না। করছে সেটাতে তো আমার কোনো সমস্যা নাই গো, সেটাতে আমার কোনো ব্যক্তিগত কোনো পার্সোনাল ম্যাটারই না। কিন্তু ও যাকে পছন্দ করে বা যার সাথে প্রেম করতেছে সেটাই সবচেয়ে বড় কষ্ট। কি? তার মানে কি আমাদের আম্মু কোনো গাঁজাখোরের সাথে প্রেম করে? হাই হাই, কি বলো? সমস্যা নাই, রিহাবে দিয়ে নিব, পছন্দ করে আর কি। পছন্দ করে যেহেতু দিয়ে দিলাম, রিহাবে দিলে এখন মানুষ সুস্থ হয়, পরে ব্যবসা ধরাই দিলাম, আমার প্রজেক্ট দিয়ে দিলাম। তুমি কি দুই লাইন বেশি শোনো? আমি কি বলছি গাঞ্জার টুলে তো খুশি হইতাম। গাঞ্জার টু না, গাঞ্জার টু না। গাঞ্জার টুনা? তাহলে তুমি তো টুটু টুটু করতেছো কেন? হ্যাঁ বুঝলাম না আমি কিছু। মানে আসছি কোথায় স্বামীর সেবা করবে, একটু শরবত টরবত বানায় খাওয়াবে, তা না, আসার সাথে সাথে পেপা পেপা শুরু করছে। ছেলেটা হচ্ছে জাংকুক। কি? জাংকুক? কোন জাংকুক? জীবন জাংকুক। জিয়ন জাংকুক? কোন জিয়ন জাংকুক? আমার বইনের ছেলে জীবন জাংকুক। তোমার কোন বোনের ছেলে জিয়ন জাংকুক? শয়তানের বাচ্চা, আমার কয়টা বোন আছে? আমার তো একটাই বোন আছে, আমার ভাইটা জীবন জাংকুক। হায় আল্লাহ, কি বলতেছো তুমি এইসব? এটা কি সত্য নাকি মিথ্যা? এটা সত্য। তোমার মেয়ে ডায়েরির মধ্যে J+T লেখছে, T+D লিখে হার্ট দিছে। তো আম্মুর সাথে কথা বলতে হবে, চল আমরা আম্মুর রুমে যাই, গিয়ে ভালোভাবে জিজ্ঞাসা করি ঘটনাটা কতটা সত্যি। তো আমাদের সবিন আর ইয়জুন দৌড় মেরে তের রুমে গেল, যেখানে তের রুমে কান্না করতেছে অনেক বেশি। তো রুমের ভিতরে যাওয়ার পর সবিন আমাদের তেকে জিজ্ঞাসা করলো, কি আম্মু, আমি আসার সাথে সাথে তোমার মা একটা কথা বললো আমাকে। মা সত্যি করে বলো তো, তোমার আম্মু কি সত্যি বলছে? বলো মা, তোমার মা মিথ্যা বলছে? বলো। আব্বু, আম্মু যা বলছে সবকিছু মিথ্যা, সত্যি সত্যি মিথ্যা। এটা আবার কেমন কথা? সত্যিটা মিথ্যা না মিথ্যাটা সত্যি? মামনি শোনো, একটু ঠান্ডা মাথায় বলো। তুমি বলো প্রেম করো, তোমার আম্মু বলছে। তুমি আমাকে বলো যে তোমার মা যা বলছে সব মিথ্যা বলছে। বলো মা, যা বলছে সব মিথ্যা বলছে, মিথ্যা। আচ্ছা ঠিক আছে আব্বু, আম্মু তোমাকে যা কিছু বলছে সবকিছু মিথ্যা কথা বলছে। বাবা কি বললি? আমি মিথ্যা কথা বলছি? এই তুই ডায়েরির মধ্যে J+T লেখছ নাই, T+J লেখছ নাই, হার্ট দাস নাই, যে দুইটা বড় বড় বল বল দাস নাই? হ্যাঁ দিছি তো, J+T T+J, তারপরে হার্ট দিছি, আই দিছি, লাভ দিছি, ইউ দিছি। সেটা তো সত্যি কথা, সেটা তো মিথ্যা। আমি কি একবারও বলছি ডায়েরির মধ্যে এগুলো আমি লিখি নাই? তুমি চিল্লাইতেছো কেন আমার সাথে? তাহলে তুই বললি কিসের জন্য আমি মিথ্যা কথা বলছি? হ্যাঁ হ্যাঁ, কেন বললি তুই আমি মিথ্যা কথা বলছি? শোন আম্মু প্লিজ, আমি আমি চুপ চুপ থাক, তুই চুপ থাক, তোকে আমি মেরে ফেলবো, তোকে। আরে তের আম্মু শোনো, যে আমি যে বলছি বলো তোমার মা মিথ্যা বলছে, এর জন্য একটু পাশের রুমে আসো। তো আমাদের ইয়ঞ্জুন আর সবিন একসাথে পাশের রুমে গেল, তেকে তার রুমে রেখে। ইয়ঞ্জুনের মনে মানে মাথার মধ্যে জানি কি একটা বুদ্ধি আসছে, সবিন সেটা বলার জন্য ইয়ঞ্জুনকে টেনে দিয়েছে। কি হয়েছে? ডাকিস কিসের জন্য শয়তান? আরে শান্ত হও। আচ্ছা আমার যেটা মনে হয়, তোর যেটা মনে হয় সেটা ভুল শয়তান, তোর যেটা মনে হয় ভুল। তুই সারা জীবন তুই আমার সাথে কথা বলিস, তুই টেনে আনলি কিসের জন্য? আমি তোর মেয়েকে থাপ্পড় দিতাম। তোর মেয়ে দেখে এরকম চরিত্র হয় না, আমার মেয়ে আমার ক্যারেক্টার পাইনি, বুঝছিস তুই? হ বোন হ, আমারই ক্যারেক্টার বেশি। আচ্ছা শোনো, এখন এইসব কথা বলে লাভ নেই। আমার মনে হয় কি জাংকুক পছন্দ করে না, বুঝছো? জাংকুক এগুলো জানেই না, তোমার মেয়ে পছন্দ করে। কারণ জাংকুক পছন্দ করলে অন্য ঘটনা ঘটতো। কি ঘটনা ঘটতো জাংকুক পছন্দ করলে?
তোমার কেন এই কথাটা মনে হলো? আমার মনের মধ্যে একটু বরফ বরফ লাগতেছে, একটু বলো তো। তুমি তুমি একটু খুলে বলো না, একটু বেশি বড় করে ডায়লগ বলো না। আচ্ছা শোনো, জাংকুক তো যে হোক না সুগাও না, ঠান্ডা মাথা না, হচ্ছে গরম মাথা। ও যদি আমার মেয়েকে পছন্দ করতো এতদিনে তুলে নিয়ে যায় বিয়ে করতো, বুঝো নাই? তার মানে জাংকুকের ভিতরে কোনো ফিলিংস নাই। আর তোমার মেয়ে জাংকুককে মনে হয় কিছু বলে নাই, বুঝছো? পানি গড়ানোর আগেই হ্যাঁ হ্যাঁ আটকায় হ্যাঁ, দাও। তুমি ঠিকই বলছো। আমারও মনে হয় যেতেই পছন্দ করে, ক্রাশ খাইছে। এখন তুমি এক কাজ করো, মেয়ের থেকে ফোন সিম এগুলো সব নিয়ে নাও, বাসায় থাকুক, পরীক্ষা টরীক্ষা দেখ, ভালো একটা ছেলে রেখে বিয়ে দিয়ে দিব। জাংকুক জানি না জানে, পরে যদি জাংকুকের ভিতরে ইমোশন ঢুকে, বুঝো নাই? তুই একটা ঠিক কথা বলছিস সয়াবিন। আজকে তোমাকে চুম্মা দিব আমি অনেকগুলা। ঠিক আছে, আমি তোর মোবাইল নিয়ে রেখে দিতেছি। আর আর আমি ওকে ওকে একটু সময় দিব, বুঝছো? তুমি একটু সময় দিবা, ও যেন ভুলে যায় আঙ্কুকের কথা। আমাদের একটু ওকে সময়ই দিতে হবে, বুঝ। আরে ছোট মানুষ তো, এমন খালাতো মামা তো স্যার এগুলোর প্রতি একটু ইমোশন জাগে, পরে ঠিক হয়ে যায়। গড়াইতে না দিলেই হয়, বুঝো নাই? হ্যাঁ বুঝছি, অনেক বেশি বুঝে গেছি। এখন তুই জামের কাছে গিয়ে ফোন টোন তুই নিয়ে আমি রান্না করবো সারাদিন। খাবি না তুই? তো আমাদের ইয়ঞ্জুন আর সোবিন তো এদিকে এভাবে কথা বলতেছিল। অন্যদিকে আমাদের জাংকুক সরাসরি সকালবেলা ঘুম থেকে উঠেই জিমিনের রুমে চলে গেল। আর জিমিন তার ভাই তাকে খাবার দিয়ে গেছে, তার মা গেছে, তার বাবা গেছে। সেই খাবারগুলো সব ফ্রেঞ্চ ফ্রাই সব কিছু একসাথে নিয়ে মুখের ভিতর দিয়ে খাচ্ছিল। এমন সময় আমার বোনটা কি করে রে? আমার পেতনি বোনটা কই জিমি? আমি কারোর সাথে কথা বলতে চাই না। আমি কোনো মানুষের সাথে কথা বলতে চাই না। আর কোনো ছাগলের সাথে তো আরো বেশি কথা বলতে চাই না। আচ্ছা যা, আমি মানুষও না, আমি ছাগলও না, ঠিক আছে? আমি আধা আদমি আধা ভেড়িয়া। হ্যাপি? এখন তুই বল যে কি খাবি? আমি বাইরে যাইতেছি, আমি আমার কলজার বোনটার জন্য সব কিছু নিয়ে আসবো। আর কালকের জন্য সরি, একটু বেশি বইকা ফেলছি, ঠিক আছে? মন খারাপ করিস না আমার সোনা বোন, আমার লক্ষ্মী বোন। ইহ, তোর এইসব সরি টরি না আমার কোথাও লাগবে না, ঠিক আছে? তুই আমাকে যে কষ্ট দাও দিয়ে দিছিস, আর আলগা পিরিত দেখাস না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা। আলগা পিরিত পিরিত তো, তাই না? রাইট? ঠিক আছে, তোরে কুড়াই নিয়ে আসছে, তাও তো তুই আমার বোন না? যতই হোক কুড়াই নিয়ে আসছে, এটাও একটা দায়িত্ব। আচ্ছা শোন, তোর কি কি লাগবে আমার একটা লম্বা লিস্ট করে দে, আমি নিয়ে আসবো, ঠিক আছে? আর অনেক বকছি না, মন খারাপ করিস না। খাইছিস সকালে কিছু? ইহ, কিছু খাই নাই। সত্যি আমার যা লাগবে তা নিয়ে আসবি তুই? আচ্ছা ঠিক আছে, আমার জন্য অনেক কিছু আনবি। কাইলি কসমেটিক নিয়ে আসবি, ঠিক আছে? তারপরে আরো অনেক কিছু। তারপর আমি একটা ড্রেস দেখছি অনলাইনে 2,25,000 টাকা, সেটা অর্ডার দিবি। ওটা নিয়ে আসবি আমার জন্য। আর নেল পালিশ নিয়ে আসবি। আর আমি ভাবতেছি আইল্যাশ এক্সটেনশন করবো, সেটা টাকা দিবি। আচ্ছা বাবা, আমি সবই দিব। কিন্তু তুই বলে খাবার খাস নাই। আশেপাশে এত খাবার, এই বার্গার পিৎজা আইসক্রিম, এগুলো নিশ্চয় ভাইয়া আর আব্বু দিয়ে গেছে না? এহ, তো দিয়ে গেছে তো কিসে? আমি কি এগুলো খাইছি নাকি? আমি শুধু টাচ করছি মুখের মধ্যে আর রেখে দিছি, যাতে আম্মু আব্বু আর ভাইয়ারা ভাবে যে আমি কিছু খাইছি। এর জন্য আমি, তুই বেশি বুঝি, আমি কিছু খাই নাই, ঠিক আছে? আমার মন খারাপ না, আমি কেন কিসের জন্য খাবো? যতক্ষণ আমাকে ওগুলো এনে দিবে আমি খাবো না। বাপরে, কি মন খারাপ! তো আব্বু ভাইয়া কি তোরে কামড় দেওয়াগুলো দিয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা যাই হোক, শোনা বোন শোন, আমার আসলে তোর সাথে এমন করা উচিত হয়নি। কারণ সুগা তো এমন ছেলে না, ও তোকে বোনের মতোই ভালোবাসে। আর আমার বোনের প্রতিও আমার বিশ্বাস থাকা উচিত। এর জন্য সরি, আর কোনোদিন এভাবে ধমকাবো না, ওকে? হ্যাঁ, সুগা ভাই আমাকে বোনের মতোই ভালোবাসে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, যাও তুমি। হ্যাঁ, আমার জন্য ওগুলো নিয়ে এসো। আর আসার সময় চকলেট নিয়ে আসবি, ঠিক আছে? যা, আমি মুভি দেখতেছিলাম, মুভিটা কমপ্লিট করতে দে। তো আমাদের জাংকুক চলে গেল জিমিনের রুম থেকে, এবং তার মনে পড়লো সে সুগার সাথেও খারাপ ব্যবহার করছে। এই জন্য দৌড় মেরে সুগাদের বাসায় চলে গেছে। দেখা যাক কি হয়। কি গো জাংকুক, মামির কথা মনে পড়ছে? মামির বাসা তো আসোই না তো, হঠাৎ কোন দিকে আজকে সূর্যটা উঠে লাফাচ্ছে? একটু দেখি তো জানলার পর্দাটা সরাইয়া। মামি, পর্দাটা সরাইয়া দেখেন, সূর্য মনে হয় উত্তর দিকেই উঠছে, বুঝছেন? আচ্ছা যাই হোক, আমি তো এখানে আসবোই, আমার বেস্ট ফ্রেন্ড এখানে না। তো সুগা কই মামি? কইও? কোথায় থাকবে? আমার ছেলে কি টোটো কোম্পানি তোমার মতো? মানে রুমেই আছে, যাও গিয়ে দেখো। সমস্যা নাই মামি, অর্ধেক কথা বলা লাগবে না, আপনি আমার পুরাটাই বলতে পারেন। এমনি তো আমি আবার সবার কথা কানে লাগাই না। ঠিক আছে, সুগার একটু ডাকেন। আমি ডাকবো মানে যাও গিয়ে সুগার রুমে গিয়ে কথা বলো, ঠিক আছে? আর তোমার ব্যবহারটা না একটু ঠিক করে জাঙ্কুক, আমি তোমার থেকে বড়, এটা ভুলে যাও না। মনে আছে না সেদিন কি ব্যবহার করছো? ঠিক আছে মামি, আমি আমার ব্যবহারটা ঠিক করব। তা আপনার ব্যবহার ঠিক করে আমাকে শিখাই দিয়েন যে কেমন ব্যবহার করতে হয়, ঠিক আছে? তোমার মামা তো বাসায় নেই মনে হয়। আচ্ছা আমি যাই, সুগার সাথে আমি কথা বলবো।
সুগা কই রে দোস্ত, তোর লাগে আমার অনেক কথা আছে রে। কই কই দেখি ওর রুমের ভিতর যাই। তো আমাদের জাংকুক দৌড় মারে সুগার রুমের ভিতরে ঢুকে গেল, কারণ সে সুগার সাথে খারাপ বিহেভ করছে এটা, আর তার গোপন কথা সে সুগাকে জানাতে চায়। তো দেখা যাক আমাদের জাংকুক আর সুগা কি বলে। সুগা আমার দোস্ত, আমার ছেলে গার্লফ্রেন্ড, কই রে তুই? কি রে বেটা শুয়ে রইছিস কি লেগা? কি রে বকা দেওয়ার কি আরো অনেক কিছু বাকি নাকি? আরো কথা শোনাবে এর জন্য আসছস? এইভাবে বলতেছিস কেন? আচ্ছা ঠিক আছে, আমার রাগ মাথায় ছিল এই জন্য আমি অনেক কিছু বলছি, বাট তুই তো আমার চেনোস আমার মনটা কত ফ্রেশ, আমি এগুলো মিন করি নাই, আসলে সত্যি কথা। তো এখন কিসের জন্য আসছস? সরি বলার জন্য? লাগবে না, আমি তোর এমনিই মাফ করে দিছি। আরে কিসের সরি? তুই আমার বউ না? তুই তো হচ্ছে আমার জীবনের প্রথম বউ, আমার প্রথম প্রেমিকা। তোকে কি আমি সরি বলতে পারি বল? সরি টরি এইসব আপন রিলেশনে চলে না। তোর তো আমি অন্য কিছু বলার জন্য আসছি। সেটা হচ্ছে যে আমি জানি আমি জিমিনরে যতটা ভালোবাসি তুই ঠিক ততটাই ভালোবাসিস। হ্যাঁ তো বাসি তো, বরং আমার মনে হয় তোর থেকে আমি আরো 2 স্টেপ বেশি ভালোবাসি। এখন লাইনে আয়, কি করার জন্য আইসিস কয়? তা আটা ময়দা এত তেল মালিশ করা লাগবে না, কি করতে চাস ক্লিয়ারলি ক। আরে দোস্ত, এই কথাটা আমি তোর আগেই বলতাম, কিন্তু কিভাবে বলবো না বলবো বুঝতে পারতেছিলাম না। আসলে হয়েছে কি যে আমার মানে তের সাথে আমার রিলেশন চলতেছে রানিং। তেল লাগে তোর রিলেশন? মজা পাইলাম। এত ফান করিস কিসের জন্য? হ্যাঁ এটা তো কোনোদিনই সম্ভব না। তাই তো তোরা ভাই হিসেবে দেখে, তুই বোন হিসেবে দেখোস, দুষ্টামি করস। দোষ দুষ্টামি না। আর প্লিজ আমার পিছনে 101টা গার্লফ্রেন্ডে নিয়ে কিছু বলিস না, ঠিক আছে? এটা আমার রিয়েল ভালোবাসা, মানে লাইক মানে তে ফুল স্টপ। আমি বলতে চাই তে হলো আমার জীবনের ফুল স্টপ। আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, আমরা একজন আরেকজনের খুবই ভালোবাসি, বুঝছো? ভালোবাসা জানকুক এর কি সম্ভব? আচ্ছা শোন, দেখ টাইম পাস করার হলে প্লিজ ওর সাথে করিস না, অন্য মেয়ের সাথে কর। টাইম পাস কেন হবে? সত্যি বলতেছি, অনেক ভালোবাসি, অনেক। ওরে ছাড়া আমি বাঁচুম না, সত্যি। দোস্ত আমি না তোরে বিশ্বাস করি না, তুই যতবার প্রেম করস ততবারই। আচ্ছা শোন, তুই তেরে ফোন লাগা, তে যদি নিজের মুখে স্বীকার করে তাইলে আমি বিশ্বাস করতে পারি। লাগা ফোন লাগা, দেখি কি বলে। ওকে ফাইন, দেখ তোর হবু ভাবির আমি ফোন লাগাইতেছি। কি ব্যাপার? দুঃখিত বলে কেন? নেটওয়ার্কের প্রবলেম মনে, দেখে আবার ফোন দিই। তো আমাদের জাংকুক এভাবে অনেকবার ট্রাই করলো তের নাম্বারে ফোন দেওয়ার জন্য, বাট তের নাম্বার বন্ধ ছিল, কারণ তোমরা জানো তের মোবাইলটা তার মা বাবা কেড়ে নিয়েছে। তো এভাবে ফোন দিতে দিতে অপেক্ষা করতে করতে হঠাৎ করে একটা টেলিফোন নাম্বার থেকে জাংকুকের ফোনে ফোন আসলো, আর জাংকুক ইমিডিয়েটলি কলটাকে রিসিভ করলো। দেখা যাক রিসিভ করার পর কি হয়। ঝামেলা তো লাগাই দিছি, পেট্রোল মেরে তো আগুন ধরাই দিছি আমি। তোমাদের বাসায় আগুন ধরাইছো মানে? জান তাড়াতাড়ি, আমি ফায়ার সার্ভিসের লোক নিয়ে আসতেছি। হ্যাঁ হ্যাঁ কি বল, আগুন ধরাই দিছো মানে? কেন আগুন ধরাইছো? তোমাদের বাসা পছন্দ না, আমাদের বাসায় চলে আসতা তুমি। হ্যাঁ এটা মনের আগুন জাংকুক, এই আগুন নিভানো সম্ভব না। আমি তো ক্যাচাল লাগাই দিছি, বাসায় সবাইকে জানাই দিছি যে তোমাকে আমি ভালোবাসি, বুঝছো? কি? তুমি বাসায় বলে দিছো যে আমাদের রিলেশন চলতেছে এত তাড়াতাড়ি? মানে কেন? কি কি কারণে বলছো এটা? আমাকে সব খুলে বলো তো, আমার তো মাথায় কিছু ঢুকতেছে না। খুলে বলার কি আছে? আমার তো জীবনটাই খুলে বরবাদ হয়ে গেছে। তুমি জানো না কি কি হচ্ছে বাসায়, আমি কি বলবো তোমাকে? কি হয়েছে তুমি জানতে চাও? বলো। আমি জানতে চাই শোনা, তুমি শান্ত হও, তুমি কান্না করো না, আমাকে বলো তোমার ফোন কি হয়েছে? তোমার ফোনে কেন কল ঢুকতেছে না? আর কি এমন হয়েছে আমাকে বলো প্লিজ, আমার মাথা পুরো গরম হয়ে যাচ্ছে। ওই তো ওই আমি ডায়েরির মধ্যে লিখছিলাম T+J লাভ, আই লাভ ইউ জে। এটা আম্মু দেখে ফেলছে, পরে বলছে যেতে জাংকুক। হায় রে আল্লাহ, যেতে তুমি জিমিন বলতা বলতা, জিমিন তোমার পছন্দের বোন, তোমার বান্ধবী, আমার নামটা বলার কি দরকার ছিল? মানে এখনো তো আমাদের পায়ের নিচের মাটি শক্ত হয় নাই, কি করছো? আমি কি বলবো, চোর পালাইলে বুদ্ধি বাড়ে, এই কথাটা আগে বলতে পারলে না তুমি? তাহলে আমি আম্মুকে জিমিনের কথা বললাম। আর তোমার সমস্যা কি? আমি তোমার নাম নিচে দেখে কি তোমার সমস্যা হচ্ছে? আমার তো এটা সমস্যা না। তোমার তোমার ফোন কি হয়েছে? আমি যে জিজ্ঞাসা করলাম ফোন কি হয়েছে, দাও তোমার ফোন থেকে আমাকে ফোন দাও। আচ্ছা তোমার দিতে হবে না, তুমি অন করো, আমি তোমাকে ফোন দিতেছি। আমার ফোন আম্মু নিয়ে নিছে, বুঝো না কিসের জন্য? আমি তোমাকে ল্যান্ডলাইন থেকে আচ্ছা আমি রাখি, আম্মু চলে আসতেছে। আচ্ছা রাখলাম, বাই বাই, টাটা।
আর জাঙ্কুক তো টেনশনে পাগল হয়ে গেল। আর জাঙ্কুক এই অবস্থা দেখে সুগা অবাক হয়ে গেল। সুগা জিজ্ঞাসা করলো যে ব্যাপারটা কি, দেখা যাক ওদের মধ্যে কি কথা হয়। কি রে জাঙ্কু, 3 নাম্বারে কল দিলি, তের একটু কান্না শুনলাম, কি সমস্যা, কি হয়েছে আমাকে বলতো খুইলা, কি কিছু প্রবলেম হয়েছে আর কি জানছে? মানে সিরিয়াসলি তোরা প্রেম করতেছিস? প্রেম তো করতেছি, কিন্তু তোর বোন এত গাধা, মানে কি বলুম, বাসা জানাই দিছে যে আমাদের রিলেশন চলতেছে, ওর আম্মু তো ফোন টোন কাইয়া নিছে, এখন কি করবো বলতো? হ্যাঁ কি আর করবি। আচ্ছা সিরিয়াসলি একটা কথা বলতো, তুই কি আসলে তেরে লাইক করস, মানে লাইক না মানে লাভ করস, ওরে বিয়ে করবি তুই? আবার জিগায় বিয়ে করুম মানে আমি তো পারলে এখনই ওরে বিয়ে করে বাসায় নিয়ে আসি, তুই এখনো আমার সন্দেহ করস? মানে ঠিক আছে একসময় প্লে বয় ছিলাম ঠিক আছে, বাট প্লেয়াররাও তো একসময় রিটার্ন নেয় তাই না? তো এখন ওইসব কিছু না দোস্ত, আমি জানি না, আমার তের সাথে কথা না বললে আমি পাগল হয়ে যাবো, আমি কি করবো, আমার মাথায় কিছু ঢুকতেছে না, আমার একটা বুদ্ধি দে প্লিজ। আচ্ছা আমি যাব, আমি যাই কি তের সাথে কথা বলবো? কোনো দরকার নেই, তুই যাইস না সুগা, প্লিজ যাইস না। ওকে দেখি কি করা যায়। তো আমাদের জাঙ্কুক সুগার ওখান থেকে দৌড় মেরে এসেই কিছু একটা করে, কিছু একটা কেনাকাটা করে তাড়াতাড়ি জিমিনের রুমে চলে গেল। দেখা যাক কি বলে জিমিনকে। জিমিন, জিমিন, আরে কই তুই? চকলেট পাকলিস, পুরা ঘরটা ডাস্টবিন বানাইছে, এত খাবার বলে মানুষ খায়, আর ভাইয়া আর আব্বু আছে ইচ্ছা মতো খাবার কিনে দিয়ে গেছে। হাই জিমিন, তোর জন্য আমি চকলেটি কেক নিয়ে আসছি, একটু আয় তো বোন, তোর সাথে আমার ইম্পর্টেন্ট একটা কথা আছে, আর তের জন্যও নিয়ে আসছি, আয় এদিকে আয় একটু আয়। হ্যাঁ আমি বুঝছি, তুই যখন ওই স্ট্রবেরি কেকটা আনছিস দেখেই বুঝছি এটা তুই আপুর, কারণ তুই আপুর তো স্ট্রবেরি ফ্লেভার পছন্দ, আমার চকলেট। হ্যাঁ আসছি, বল দে, কেক খাবো, আমার কেক অনেক পছন্দ। আর আমার কাইলি কসমেটিক আনছিস তুই? কোথায় আমার কাইলি কসমেটিক, দেখি তো। তোর কাইলে মাইলে শাইলে সব কসমেটিক সুগাকে আনতে দিছি, ঠিক আছে? কসমেটিক কেনার আমি সময় পাই নাই, এই কেকটা নিয়ে তুই প্লিজ তেরে দিয়ে আয়, ঠিক আছে? তে খাবে প্লিজ বোন, যা এক্ষুনি যা। আমার কামড়াই খায়া দে, আমি যাবো এখন তিয়াপুর বাসায়। আমি মুভি দেখতেছি, কে ড্রামা দেখতেছি, তুই দেখোস না? আমার কাছে এখন টাইম নেই তিয়াপুর রুমে গিয়ে তাকে খাবার দাও। আর এত বেশি সমস্যা কিসের জন্য? তুই তিয়াপুকে আমাদের বাসায় ডাক, আমাদের বাসায় বসে বসে খাক। তুই এভাবে বলতেছিস মনে হয় যে তিয়াপুর আমাদের বাসায় আসা নিষেধ। আমাকে তুই চামচামি করাবি, আমি পারবো না এগুলা, যা। তের একটু সমস্যা হয়েছে শারীরিক, ঠিক আছে? তুই যা বোন, কেকটা দিয়ে তোর আরো কসমেটিক কিনে দিব। তুই কি আমাকে ব্যবহার করতেছিস কেন? তোর পা নাই হাত নাই, তুই দিয়ে, আমি তো বুঝলাম না আমারই কেন যাইতে হবে, আমি বুঝি না, আজ বুঝি না কিছু। আচ্ছা শোন, ঝগড়া করিস না, তুই যা। তুই ওই যে একদিন আমাকে ডায়মন্ডের একটা মালা দেখাইছিলি না, মনে আছে? ওটা আমি আজকেই অর্ডার দিব, কালকের মধ্যে পাওয়া যাবে। যা বোন প্লিজ যা, লক্ষ্মী বলছি না? ওই ডায়মন্ডের হীরাটা, সরি হীরার মালাটা, ও মাই গুডনেস। ঠিক আছে যাইতেছি কেক নিয়ে, ওই মালার জন্য তো আমি 5 তলা থেকেও লাফ দিতে রাজি। তা আমাদের জিমিন কেকটা নিয়ে একেবারে দৌড় মারলো তেদের বাসায়। তেদের বাসায় দৌড় মেরে আমাদের জিমিন তেকে খুঁজতেছে, আর খুঁজতে খুঁজতে আমাদের জিমিনকে ইয়ঞ্জন আটকাই দিল। তে আপু, তে বান্ধবী, কোথায় তুমি? আমার বেস্ট ফ্রেন্ড কই, তোমার জন্য কেক নিয়ে আসছি, কই তুমি? ডায়মন্ডের রিং পরবো। ও মা জিমিন, তুমি আসছো মামুনি? কি হইছে মা হঠাৎ করে? কি তে কোথায় খালামুনি? তে আপুর সাথে একটু দেখা করব, তে আপুকে খুঁজে পাচ্ছি না। তে তো পড়তে বসছে। হ্যাঁ পড়তে বসছে, আমাকে ছাড়া পড়তেছে, ভালো রেজাল্ট করে ফোন দিতে হয় না? জীবনে এ প্লাস পাবে না আপনার মেয়ে, কোনোদিনই পাবে না। আমি এ প্লাস পাবো, আমি গোল্ডেন এ প্লাস, সিলভার ডায়মন্ড সব পাবো। হ্যাঁ কি বলতেছো তুমি? শুনিনি। আচ্ছা ঠিক আছে যাও, কেক কেক নিয়ে আসছো, কেক নিয়ে যাও। হ্যাঁ আমি কেক নিয়ে আসছি, কেক নিয়ে আমি তেয়াপুর রুমে যাইতেছি। খালামণি সরেন, আপনি এভাবে দাঁড়ায় আছেন কিছুর জন্য? আরে না না এমনিতে আসলাম, আমি ভাবছি অন্য কেউ আসছে, ভাবছি জাঙ্কুক আসছে তোমার ভাই, পরে দেখলাম না তুমি আসছো, ভালোই হয়েছে এক হিসাবে। যাও যাও কেক খাও, একটু পড়াশোনাও করো, পাস তো করতে হবে। টেনশন করেন না, আমি পাস করব, আপনি আপনার মেয়েকে নিয়ে চিন্তা করেন। আমি না গোল্ডেন এ প্লাস আনবো, আর আপনার মেয়ে দেখেন কি করে ফেল করবে দেখেন। ওরে বাবা কথা কি বড় বড়। আচ্ছা যাও মা, তুমি যাও কেক নিয়ে এসো, আমার রান্না বান্না বাকি, দুপুরে খাওয়া যায় জিমিন। তো আমাদের জিমিন কেকটা নিয়ে সরাসরি তের রুমে চলে গেল। আর তের রুমে গিয়ে দেখা যাক কি করা যায়, কি করে ওরা। আমি তো খুব এক্সাইটেড দেখার জন্য, চলো দেখি কি করতে। তে আপু তুমি কোথায়? তুমি নাকি পড়াশোনা করতেছো? একটা কথা জেনে রাখো, আমি কিন্তু তোমার থেকে ব্রিলিয়ান্ট, ঠিক আছে? আমি বেশি নাম্বার পাবো যতই পড়াশোনা করে, এসে কিন্তু লাভ নেই। তো বই খাতা কই তোমার সামনে পড়াশোনা কর? ও মা তোমার চোখে পানি কেন? জিমিন খোঁচা দিতে আসছো তাই না? যাও বাসায় চলে যাও, তোমার সাথে আমি কথা বলতে চাচ্ছি না এখন, আমার মুড নেই কথা বলে, পরে কথা বলবি, যাও এখান থেকে। কেন যাবো? এটা তোমার
আরে এটা আমার খালামনির বাড়ি, আমার খালুর বাড়ি, আমি 100 বার আসবো এখান থেকে, কিসের জন্য আমি যাবো? হ্যাঁ আসতে কোথা থেকে? এই নাও কেক নাও, কেক আনছি তোমার জন্য, কেক খাও, স্ট্রবেরি ফ্লেভারে, তোমার তো পছন্দ তাই না? খাও, তুমি না আমার বই? না, কোন রকম কেক খাওয়ার ব্যক্তিগত ইচ্ছা আমার মনের ভিতর জাগতেছে না। তুমি চলে যাও জিমি, ভালো লাগতেছে না, চলে যাও। আরে আপু কেকটা খাও না, এত কষ্ট করে জাঙ্কুক ভাইয়া পাঠাইছে কেকটা, আমাকে অবশ্য দিছে একটা, জাঙ্কুক ভাইয়া কেক পাঠাইছে, খায় নাও না, অনেক কষ্ট করে আনছে। কি জাঙ্কুক ভাইয়া কেক পাঠাইছে আমার জন্য? কি সুইট, নিশ্চয়ই জানে আমি কিছু খাইনি, এই জন্য কেক পাঠাইছে। কি ভালোবাসে আমার বাবু সোনাটা আমাকে। কি বললা তুমি? কি বলছো? আমি শুনি নাই। কিছু বলি নেই জিমিন, তুমি এখন চলে যাও, আমি কেকটা খাই, তারপর আমি তোমাদের বাসায় যাবো না, হ্যাঁ একসাথে স্টাডি করবো। আর যাওয়ার সময় আম্মুকে বলে যাও যে তে আপু বিকালবেলা আমাদের বাসায় যাবে স্টাডি করার জন্য, হ্যাঁ আম্মুকে মানায় থুয়ে যাও, এমনিতে আম্মু আমাকে বের হইতে দিবে না, তো তুমি বললে হয়তো বের হইতে দিবে, বুঝছো? ঠিক আছে? কি হলো জিমিন, কথা বলো না কেন? আচ্ছা বাবা ঠিক আছে ঠিক আছে, আমি আমি খালামণিকে বলে দিব। তো তুমি এত এক্সাইটেড কেন কেক দেখে? খাও কেক তুমি, আমি গেলাম। বাবা এত এক্সাইটেড মানুষ কেক দেখে জীবনেও জানতাম না। তো আমাদের জিমিন চলে যাইতে ধরলো, আর আমাদের তে কেকটা কাটার সাথে সাথে চিল্লানি দিয়ে উঠলো, কারণ কেকের ভিতরে মোবাইল ফোন ছিল, আর জিমিন পিছনে ঘুরেই দেখলো মোবাইল। কি ব্যাপার, জাঙ্কুক ভাই কেকের ভিতর দিয়ে তোমাকে মোবাইল ফোন দিছে কিসের জন্য? ব্যাপারটা কি? ব্যাপার কি? মোবাইল পাঠিয়েছে কিসের জন্য কেকের ভিতরে? আমি বুঝলাম না তো, আমাকে দিয়ে কি করাচ্ছ তোমরা? আমি জেলখানায় যেতে রাজি, এটার ভিতরে কি বোম আছে? এটা তোমাকে পাঠিয়েছে কেন জাঙ্কুক ভাই? আমি বুঝলাম না। আসলে জিমিন একদিন না একদিন তো জানবাই, আমার মনে হয় তোমাকে এখনই বলে দেওয়া উচিত, কারণ বেশি দিন লুকায় রাখা উচিত না, আর আমি বেশি কিছু লুকায় রাখতে পারি না, দেখো না এই জন্য ফেসে গেছি। জিমিন আসলে হয়েছে কি, তোমার ভাইয়া আছে না, তোমার ভাইয়া আর আমি না প্রেম করি, বুঝছো? হ্যাঁ, প্রেম, রিয়াল প্রেম, একদম রিয়াল। মিথ্যা কথা এইসব কিছু, আমার সাথে ফাইজলামি করো না, ঠিক আছে? এইসব এইসব ফান আমার সাথে, আমি বুঝি এগুলো ফান করতেছে, এটা সম্ভবই না, কখনোই না। সত্যি বলতেছি, প্রেম করি আমরা অনেক দিন ধরে, 1 সপ্তাহ হবে প্রেম করি, অনেক আগে থেকেই তোমার ভাইকে পছন্দ ছিল আমার। কি তুমি সত্যি বলতেছো তে আপু? তুমি তো অনেক খারাপ, তুমি আমাকে বলোনি কিসের জন্য এগুলা? তো তুমি সত্যি আমার 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 ভাইয়ের সাথে প্রেম করো? সত্যি কথা বলতে আমার বিশ্বাস, আমার বুকে হার্ট অ্যাটাক হচ্ছে। হার্ট অ্যাটাক করো না জিমি, আসলে প্রেম করি আমি আর জাঙ্কুক ভাইয়া, এই তো 1 সপ্তাহ হবে প্রেম করি, পিকনিকের ওখান থেকে। কি পিকনিকের ওখান থেকে প্রেম করো? আল্লাহ, তোমাদের প্রেমটা যেন ভেঙে যায়, তোমাদের যেন কখনো বিয়ে না হয়, অভিশাপ দিলাম। অভিশাপটা মনে হয় লেগে গেছে জিমি, তোমার অভিশাপগুলো সবসময় লেগে যায়, আমি বুঝি না কিছু, এত কালটা মুখ তোমার। কি কালটা মুখ মানে? অভিশাপ লেগে গেছে মানে? কাঁদতেছো কিসের জন্য সেটা বলো, আর জাঙ্কুক ভাই তোমাকে মোবাইল পাঠিয়েছে কেন সবকিছু খুলে বলো, এত কিছু লুকায় রাখছে এটাও বলে দাও, কারণ ঝামেলা পাকায় ফেলছি আমি, জানো আমি সবকিছু শেষ করে ফেলছি। কিভাবে শেষ করছো? কি শেষ করছো? শেষ করছো যখন, তাহলে আমাকে বলোনি কি সেটা হওয়ারই ছিল? আমাকে শুরুতে বললে এগুলো হইতো না, বুঝছো? কি হয়েছে সেটা বলো। আরে আমার ডায়েরির মধ্যে আমি T+J লিখছি, হার্ট দিছি, গোলাপি কালার হার্ট, সেটা আম্মু দেখে ফেলছে। আম্মু জিজ্ঞাসা করছে টিতে কে, বলছে টিতে আমি, আর জিজ্ঞাসা করছে জে থেকে, বলছে জেতে জাঙ্কুক ভাইয়া। পরে এটাও বলে দিছি যে ভাই বোনের ভালোবাসা না, হাজবেন্ড ওয়াইফের ভালোবাসা। জানো কি, তুমি যেতে আমার নামও তো বলতে পারতা, তোমার মাথা আসলে বুদ্ধি নাই। দেখো আমি তোমার হেল্প তো করতে ইচ্ছা করতেছে না, মানে আমাকে তো কিছু বলো না, এই জন্য আমার খুব রাগ উঠতেছে, কিন্তু যেহেতু তুমি তোমার মতো তো সুন্দর মেয়ে আমার ছাগল ভাইকে চয়েস করছো, এই জন্য একটু হেল্প আমি করতেই পারি, বলো আমি কি হেল্প করতে পারি? কোনো হেল্প করতে হবে না, তুমি শুধু যাওয়ার সময় আম্মুকে বুঝতে দিবা না এখানে কিছু হয়েছে, বললো না। আচ্ছা ঠিক আছে বলবো না, তুমি ফোন পাইছো এটা বলবো না, খালামণিকে বলবো না কেকের ভিতরে মোবাইল ছিল, ঠিক আছে টেনশন করো না, খালামণিকে গিয়ে বলবো কেকের ভিতরে কিছুই ছিল না, বলবো যে কোনো মোবাইল ছিল না কেকের ভিতরে, টেনশন করো না আপু, তোমাকে এতটুকু হেল্প তো করতেই পারি, আমিও জানি ভালোবাসার ফিলিংসটা কেমন, বুঝছো? নয়া নয়া প্রেম। না তোমার কিছুই বলতে হবে না, তুমি কোনো রকম কেকের ভিতর মোবাইল কথাটা উচ্চারণই করবে না, যাও। তো আমাদের জিমিন কেকটা দিয়ে এখান থেকে চলে গেল, দেখা যাক এখন কেকের ভিতরে থাকা সেই মোবাইলটা দিয়ে আমাদের কিভাবে জাঙ্কুকের সাথে কথা বলে, আর ধরা পড়বে কি? ও মা জিমিন চলে যাইতেছিস কিসের জন্য মা? খায়া দেয়া যা, শুটকি দিয়ে বেগুন রাঁধছি আর আলু ভর্তা করছি, ডাল ভর্তা করছি, খায়া যা আমার মা। কি হলো, চোখটা এমন ভিজা ভিজা কেন, কি হয়েছে? হ্যাঁ না কিছু হয়নি, কিছু হবেও না, কিন্তু যদি কিছু হয় তার জন্য আমাকে দায়ী করবা না কখনো খালামণি, কথা দাও, কথা দাও করবা না। কি কি বলতেছিস তুই এগুলা? আমি
আগামাতে কিছু বুঝতেছি না, কিসের জন্য দায়ী করব? কিছু না। যদি তোমাদের ফ্যামিলিতে বাসায় কখনো কোনো ক্রাইম ঘটে, তাহলে আর যাকে সন্দেহ করো না কেন, আমাকে করবা না। ঠিক আছে, আমি গেলাম, থাকো, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ। তো আমাদের জিমিন তাড়াতাড়ি দৌড় মেরে চলে গেল, ওর মাথা আর কি কাজই করতেছিল না কি হচ্ছে। তো বাসায় এসে ও তাড়াতাড়ি সুগাকে ফোন দিল। দেখা যাক সুগাকে ফোন দিয়ে কি বলে। এই সুগা, সাদা বিলাই, তোর কি কোনো খবর আছে? দুনিয়ার মধ্যে কি তোর মাথা আছে নাকি মঙ্গলে পাঠাইছিস? তুই জানিস কি হচ্ছে? দুনিয়ার মধ্যে মাথা আছে, শরীর আছে, হাত আছে, পা আছে, জিমিন বউ আছে, কেন কি হয়েছে বলো? তোর বন্ধু, তোর বন্ধু আমার বান্ধবীর সাথে প্রেম করে রে। মানে তুই আপুর চাকু প্রেম করে। কি তুই জানতি না? আমি তো জানি। করে তো প্রেম। আমাকে দিয়ে কেকের ভিতর দিয়ে মোবাইল পাঠাইছে জানিস? আমার তো ভয় লাগতেছে, এই জঞ্জুট খালামণি জানলে তো আমাকে গাড়াবে রে, গাড়াবে, হাতুড়ি দিয়ে আমাকে পিঠাবে, তুই বুঝতেছিস? ও, তাহলে কেকের ভিতরে ফোন দিছে। আমি বলছিলাম যে যে তোর ফোন কাইরা নিছে, কথা বলবি কিভাবে, কেকের ভিতরে ফোন দে। আর তোমার ফোন দিলেও এটাই করব। ক্রিমিনালি বুদ্ধি রে, তোর ক্রিমিনালি বুদ্ধি দেখে আমি বাঁচি না। আমার ফোন নিলে, আমার ফোন যদি নিয়ে নেয় না, তুই যেমন হেল্প করতেছিস আমার ভাইকে, আমার ভাই জীবনেও তোকে এভাবে হেল্প করবে না। তুই চিনোস না আমার সাগর ভাইকে, নিজের বেলায় 16 আনা, মানুষের বেলায় 0। আরে না, জাঙ্কুক এতটাও খারাপ না। আমি তো চাইতেছি ওদের সমস্যাটা সমাধান হইলেই আমাদেরটা জানাই দিব। আর আমার মনে হয় যে এই সময় আর কেউ পাশে থাকুক না থাকুক, আমার দোস্ত পাশে থাকবে, বুঝছো? ভুলেও এই কাজ করিস না। তুই যার সাথে প্রেম করতেছিস না, সে তোর দোস্ত, তোর নিজের বোন। নিহাতি তোর কিছু লাগে নাই, কারণ তুই আপু তোর ফুফাতো বোন, এই জন্য তোর গায়ে কাটা লাগে নাই। তুই যদি তোর নিজের বোন হতো না, জাঙ্কু ভেবে 2-3 ঘুষি লাগাই দিতে, তুই বুঝছিস? বুঝবি কিভাবে বোকা? আচ্ছা, কেন ঘুষি দিব? আমার বোনকে যদি এমন হ্যান্ডসাম একটা ভদ্র না ঠিক আছে, বাট এমন ছেলে যদি এত ভালোবাসে, আমি তো রাজি হয়ে যেতাম। তো আমার ভাই তো হ্যান্ডসাম, তুই কি হ্যান্ডসাম নাকি যে আমার ভাই তোকে অ্যাকসেপ্ট করবে? হ্যাঁ, আসছি কোথা থেকে? জান, তুমি আমাকে লাইক করছো, তার মানে আমিও কিন্তু ফালাই দেওয়ার মতো জিনিস না, ঠিক আছে? তো আমাদের সুগা আর জিমিন তো এভাবে ফোনে কথা বলতেছিল, আর রাতের বেলা রাত 3টা বাজে তখন তে আর জাঙ্কুক ফোনে কথা বলতেছিল। তো তের কান্না থামতেছিল না। শোনো না, আমাকে যে ফোনটা পাঠাইছো তুমি, আইফোন 13 প্রো ম্যাক্স, সেম টু সেম ফোন একটা জিমিনকে কিনে দিও, ঠিক আছে? এই শুনতেছো তুমি? জিমিনের কাছে তো ফোন আছে, ও জাস্ট 1 মাস আগেই নতুন ফোন কিনে নিছে ভাইয়ার থেকে। ওর ফোন লাগবে এমন তো কিছু বলে নাই, তুমি আবার হঠাৎ এটা বললা কেন? আমি তো তাইলে আরেকটা ঝামেলা পাকাই ফেলছি। আমি তো আমি তো শেষ করে দিলাম সব। আবার কি করছো সোনা? এই জান, কলিজা পাখি, আবার কি ঝামেলা করছো? আরে আমার তো হাত পা ঠান্ডা হয়ে যাইতেছে, কি করছো আমাকে বলো তো? আমি তো ভাবছি জিমিন সবকিছু জানে, যেহেতু ওর হাতে কেকের মধ্যে মোবাইল পাঠাইছে। পরে দেখে কিছুই জানে না, পরে আমাকে সব বলে দিছে, সব। মানে তুমি বলে দিছো তোমার সাথে আমার প্রেম, তোমার ফোন কেড়ে নিছে, তোমার বাসায় জানে আমি তোমাকে ফোন কিনে দিছি, এটা বলে দিছো জিমিনকে? বাহ, হ্যাঁ, বলে দিছে। তাই কাজ করো, আমার আব্বু আম্মু আর ভাইয়াকেও ফোন দিয়ে বলো। আচ্ছা ঠিক আছে, তুমি ফোনটা রাখো, আমি জিহুব ভাইয়া আর খালামণি খালুকেও ফোন দিয়ে জানাই দিই, ঠিক আছে? আল্লাহ, এই পাগলিকে নিয়ে আমি কি করব? মানে আমি বলছি দেখে তুমি এখন ফোন দিবা, তাই না? পুরো দুনিয়ার মানুষকে তোমার জানাইতে হবে। এখন পর্যন্ত আমরা ঠিকমতো সেটেল হইলাম না, আর তুমি কি বলবো? তুমি আমার সাথে চিল্লাইতেছো কেন? কালকে রাতের থেকে কাঁদতেছি। আমি কি কখনো ভাবছি আমাদের প্রেমটা 1 সপ্তাহ টিকবে না? এইভাবে প্রেম করতে গিয়ে ধরো মুখের মধ্যে শোনো তুমি আমাকে তাড়াতাড়ি বিয়ে করো, এগুলো আমার ভালো লাগে না। এই যে ধরা খাও, এটা খাও, ওটা খাও, আমার খুব ভয় লাগে। তুমি আমাকে তাড়াতাড়ি বিয়ে করো না, একদম সব শেষ। ঠিক আছে, তাহলে এক কাজ করি, আমি কালকে আসি, এসে তোমাকে তুলে নিয়ে গিয়ে কাজী অফিসে গিয়ে বিয়ে করে আসি। তুমি যখন আমার বউ হয়ে যাবা, তখন কার কুদরত আছে আমার বউয়ের ফোন কাইরা নেবে, আমার বউকে এভাবে কাঁদাবে? আচ্ছা শোনো, চোখের পানি মোছো, তোমার চোখের পানি কিন্তু আমার ভালো লাগে না। আমি কিন্তু তাহলে বাসার সামনে চলে আসবো, চেনো কিন্তু আমারে যদি চোখের পানি না মোছো, বুঝছো? এখন সুন্দর করে আমাকে একটা আই লাভ ইউ বলো তো, আর সুন্দর করে কিউট করে একটা পাপ্পি দাও। কি হলো বলো? হ্যাঁ বলতেছি, তুমি না আমাকে একদম খুব সুন্দর ব্লাশ করে দিতে পারো। আমার তোমার কথা শুনলে ব্লাশ এনে দরকারই হয় না। আচ্ছা ঠিক আছে, আই লাভ ইউ জাঙ্কুক ভাইয়া। তো আমাদের তে কথা বলতেছিল আর পাশের থেকে ইয়ঞ্জন হাঁটতেছিল। হাঁটতে হাঁটতে ও তের রুম থেকে আওয়াজ শুনতেছিল, আর ও আই লাভ ইউ জাঙ্কুক ভাই এটাও শুনছে। সো ইমিডিয়েটলি আস্তে করে তের রুমে ঢুকে তের হাতে মোবাইল দেখে ইয়ঞ্জন কেড়ে নিল।
এই ফোন তোকে কে দিছে? তুই কার সাথে কথা বলতেছিস? এই ফোন তোর হাতে কে দিছে? কিভাবে আসলো এই ফোন তোর হাতে? বল আমাকে, বল কি হলো? কেউ দেয়নি আম্মু, আমাকে এই ফোন কেউ দেয়নি। সত্যি কথা, কেউ দেয়নি আম্মু। তুই আমার সাথে মিথ্যা কথা বলতেছিস? ভুলে যাস না তুই আমার পেটের নারী ছেঁড়া ধন, ঠিক আছে? ক্রিমিনালি বুদ্ধিগুলো কিন্তু আমিও করছি। মানে মানে তুই কার সাথে কথা বলতেছিস? কে দিছে ফোন? সত্যি করে বল, আমি গলায় ধরে দিব। আম্মু, আম্মু ফোনটা আমাকে জাঙ্কুক ভাইয়া দিছে, আর আমি জাঙ্কুক ভাইয়ের সাথে কথা বলতেছিলাম। জাঙ্কুক দিছে মানে জাঙ্কুক কি তোকে পছন্দ করে? তো তুই জাঙ্কুককে পছন্দ করিস মানে জাঙ্কুকও করে? হ্যাঁ আম্মু, আমরা প্রেম করি এক সপ্তাহ থেকে। কি কি বললি তুই? এই কথা শোনার পর কলের মধ্যেই জাঙ্কুককে রেখে আমাদের ইয়নজুন তেকে উড়াধুরা মারা শুরু করছে। তের গালে থাপ্পড়, তেকে বিভিন্নভাবে মারতেছিল, আর তে কান্না করতেছিল, আর তের আওয়াজটা ফোনের মাধ্যমে জাঙ্কুক শুনতেছিল। জাঙ্কুক কোনোভাবেই নিজেকে আটকাইতে পারলো না, সাথে সাথে সে ফোনটা মাটিতে আছাড় মেরে দৌড় মেরে তেদের বাসায় চলে আসলো, আর এসেই চিৎকার করে তেকে ডাকতে লাগলো। দেখা যাক জাঙ্কুক আসার পর কি করে। তে তে কোথায় তুমি? তোর এত বড় সাহস কিভাবে হয় বাসা আসার? জাঙ্কুক, জাঙ্কুক তুমি আসছো? জাঙ্কুক আমি আসছি। আপনি কিসের জন্য ওকে মারতেছেন? ফোন আমি দিছি না? আপনার সমস্যা আমার সাথে হওয়ার কথা, আপনি তের গায়ে কেন হাত দিছেন? আমি 100 বার হাত দিব আমার মেয়ের গায়ে। তুই তোর মা অন্য, তোর মা তোর গায়ে হাত দিবে। তুই কি আমার ছেলে নাকি যে আমি তোর গায়ে হাত দিব? আমি নিজের মেয়ের গায়ে হাত দিব। কিভাবে আমার মেয়েকে ফাঁসাইছস? ওকে ফাইন, আর মারতে হবে না, কিছু করতে হবে না, কোনো কিছু করতে হবে না। তে আমার হাত ধরো, আমি তোমাকে নিয়ে এক্ষুনি এই বাসা থেকে বের হয়ে যাব। আসো আমার সাথে তুমি, আমি তোমাকে এই টর্চারের মধ্যে রাখবো না। হাত ধরে নিয়ে যাবি মানে? তুই আমার সামনে দিয়ে আমার মেয়ের হাত ধরে নিয়ে যাবি? তো তোর কি অধিকার আছে? কিসের অধিকার? কোন অধিকারে আমার মেয়ের হাত ধরতে চাস তুই? হ্যাঁ, আমার মেয়েকে ফাঁসাইছস জাদু করে, আবার আসছস কথা বলতে কটকটি। ঠিক আছে, আপনার অধিকার লাগবে তো? আমি এখানে দাঁড়ায় আছি, কাজী ডাকেন, আমি ইনস্ট্যান্ট আপনার মেয়ের বিয়ে করব, এক্ষুনি করব। আমার মেয়েকে বিয়ে করবি মানে? আমার মেয়েকে কি তোর মা বাপ ছাড়া বিয়ে দিব নাকি? তোর মা বাপ এখানে না আসলে কি আমার মেয়েকে যাত্রার হাতে তুলে দিব নাকি? কি ভাবছিস কি? হ্যাঁ জাঙ্কুক, তুই তুই একটা জিনিস মাথায় আনলি না? তোর বোন তোর নিজের বইটার মতো। তুই ঠিক আছে, আমার মা বাপ ছাড়া আমাকে বিয়ে দেবেন না তো? আমি এই জায়গায় দাঁড়ায় আছি, আমার মাকে ফোন দেন, বাপকে ফোন দেন, দাদা দাদি, বড় দাদা বড় দাদি, আমার ভাই, আমার 14 গোষ্ঠী, যাকে ফোন দেওয়ার ফোন দেন, আমি এখানে দাঁড়ায় আছি, ঠিক আছে? বাবারে বাবা, কি তর্ক করে, কি বেয়াদবি! তর্কের কিছু নাই। তুই চুপ, তুই এত কথা বলিস কিসের জন্য? খালামণি, দুনিয়ার জাঙ্কুক, তুই বেয়াদবি করতেছিস আমার সাথে। ভুলেছিস না আমি তোর মায়ের বয়সী? তুই তুই এত বেয়াদব হয়ে গেছিস। মায়ের বয়সী দেখেও এখন পর্যন্ত তেকে আপনার হাত থেকে ছুটায় আমি নিয়ে যাইতেছি না। ছোট আম্মু শোনো, পৃথিবীর কোনো শক্তি আমাকে এখান থেকে আজকে সরাইতে পারবে না। তেকে আমি বউ বানাবই। কি এত বড় সাহস তোর? মুখে মুখে দাঁড়া, দাঁড়া, তোর বাসায় ফোন দিতেছে। আমি জেহবকে ডাকবো, তো আমি জেহবকে ডাইকে আনবো, তারপরে দেখবো তোর এত ঝাল কিভাবে থাকে। এই প্রবলেমটায় জেহব কেন, জেহবের বড়টাও যদি আসে আমাকে সরাইতে পারবে না। আমি তোমার মেয়েকে জান প্রাণ দিয়ে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। পৃথিবীর কোনো শক্তি পারবে না আমাদের দুইজনকে আলাদা করতে। এইখানে এই মুহূর্তে দাঁড়ায়া তোমার মেয়েকে বিয়ে করে আমি এখান থেকে নিয়ে যাব। বাবারে, কি গুন্ডা ঢুকছে ঘরের ভিতর! আল্লাহ গো, আমার মাথা ঘুরাইতেছে। কি হবে এবার? আমরা বুঝতে পারতেছি না। জাঙ্কুক খুবই বেশি রাগ হয়ে গেছে। হ্যাঁ, আর ইয়নজনকে সত্যি সত্যি জিনকে ফোন দিয়ে সব বলবে, দিলে তো সর্বনাশ।